উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সেতু দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি জহুরুল ইসলাম। সিরাজগঞ্জের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে একটি মাইলফলকের নাম যমুনা সেতু। সুপ্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের সামনে ভিডিওটা চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমেই দূর দূরান্তে অবস্থানরত এই এলাকার মানুষগুলো দেখতে পায় তাদের ফেলে রেখে যাওয়া শৈশবের, কৈশোরের স্মৃতিসমূহ। বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি যমুনা, যা ভারতের ব্রহ্মপুত্র নদ তথা অরুণাচল প্রদেশের হিমালয় থেকে নেমে এসে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় প্রবেশ করে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে অর্থাৎ পদ্মা নদীর সাথে মিলিত হয়। যমুনা নদীর তীর ঘেঁষে যে কয়েকটি শহর গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম একটি শহর সিরাজগঞ্জ। সিরাজগঞ্জেরই ঠিক পূর্ব দিকে অবস্থিত টাঙ্গাইল জেলা অর্থাৎ টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে গেছে এই যমুনা নদী। এ কারণেই এই যমুনা সেতুকে বলা হয় টাঙ্গাইল জেলা এবং সিরাজগঞ্জ জেলাকে সংযুক্তকারী। এই সেতুটির সাথেই রেল সেতু থাকলেও চলতি বছরে স্বতন্ত্র রেল সেতু উদ্বোধন হওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগে তৈরি হয়েছে এক নতুন সম্ভাবনা। একটা সময় ঢাকার সাথে কোনো রেলপথে বা সড়ক পথে যোগাযোগই ছিল না উত্তরবঙ্গের। সিরাজগঞ্জ ও পাবনার মানুষের ঢাকায় পৌঁছাতে হতো আরিচা ফেরিঘাট হয়ে, যেই যাত্রাগুলোর ডিউরেশন ছিল আনলিমিটেড, কারণ কখনকার ফেরি কখন ছাড়ে তার ছিল না কোনো ঠিক ঠিকানা। অন্যদিকে ফেরিঘাটে ছিল প্রচণ্ড জ্যাম, যার কারণে পাবনা থেকে ঢাকা পৌঁছাতে একটা বাসের সময় লাগতো প্রায় ৮ থেকে ১০ ঘন্টা। পরবর্তীতে ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পরে লাঘব হয় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ কষ্ট। বর্তমানে যমুনা রেলওয়ে সেতু চালু হবার কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছার সময় কমেছে গড়ে ১ থেকে ১.৫ ঘন্টা। স্পেশালি এই দুটি সেতুর কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে যেই অঞ্চলটি, সেটার নামই সিরাজগঞ্জ। কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ প্রান্তে। কেমন লাগলো যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতু ও যমুনা রেল সেতুর দৃশ্যগুলো? কমেন্টে আপনাদের অনুভূতিগুলো জানাবেন। পরিশেষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।